এক আসসালামু আলাইকুম গাইস। আজকে একটি রান্না শেয়ার করবো, সেটা হচ্ছে টাকি মাছ ভুনা। অবশ্যই সবাই এই মাছটা খান। আর আজকে আমি খুব সহজভাবে কিভাবে করছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি টাকি মাছ নিয়েছি, আর কিছু আলু ভেজে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি, আর কিছু মরিচ কুচি পেঁয়াজ কুচি। একদম সহজভাবে রান্না করব, কিন্তু এই রান্নাটা খুব টেস্ট হবে। ঠিক আছে, যাদের হাতে সময় নাই, একদম সহজভাবে রান্না করে সময় বাঁচিয়ে এবং রান্নাটা অনেক টেস্টি করতে চান, তারা অবশ্যই এই রেসিপিটা দেখবেন। ঠিক আছে, আমি এই যে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা একটু ভেজে নেবো, লাল লাল করে নেবো। ঠিক আছে, তারপরে পুরা রান্নাটা দেখতে হলে আমার সাথে থাকুন। আর যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মজার মজার রান্না এবং ফেশিয়াল টিপস আমি আপনাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, আর এই যে দেখেন, আর পেঁয়াজটা দিচ্ছি, আর এই যে মরিচটা দিয়ে ভালোভাবে এরকম নেড়ে চেড়ে নেবো, একদম লাল লাল হয়ে যাবে। তারপরে আমি দেবো, এটা যদি পুরাটা দেখেন একদম সহজে রান্না করতে পারবেন। ঠিক আছে, লাল লাল হয়ে গেলে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এই পোড়াটা দিয়ে দিব। একটু লাল লাল করে নিতে হয়। তারপরে দেখেন আমি যেগুলো বেটে রাখছি এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে দিব, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, একটু নাড়াচাড়া করার পরে তারপর আমি বাকি মশলাগুলো দিব। যেহেতু অনেক কাজ করতে হয়, মাছগুলো আনা হয়েছে, কাটা হয়েছে, এবং রান্না অনেক সহজভাবে এবং পরিবারের সবার জন্য যেন একটু সুস্বাদু রান্না করতে পারি, সেই রান্নাটাই আমি দেখাবো। ঠিক আছে, এইটা দিয়ে নিচ্ছি। এবার আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে আমি যে নাড়াচাড়া করে নিচ্ছি। তার আগে একটা কথা বলি, আমি লবণটা এসে মশলার ভিতর দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, যে বেটে রাখছিলাম এই বাটার মধ্যে আমি লবণটা দিয়ে রাখছি। এই যে একটু পানি দিয়ে দিলাম, খুব ঝাঁজ বেরোচ্ছিল, সেখানে আমি একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে ভুনা করে নেব। ঠিক আছে, মশলাটা ভালো করে ভোনার জন্য আমার এটা শুকায় যাচ্ছিল, আমি আরেকটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এইরকম নেড়ে চেড়ে আমি আরেকটু একদম মশলাটা একদম যেন মিশে যায়, আর মশলাটাও যেন ভালোভাবে ভোনা হয়। টাকি মাছ এই জন্য আমি একটু ঝাল বেশি দিচ্ছি, এই জন্য মাছগুলো এবার আমি দিয়ে দিলাম। মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ভালোভাবে। এই বড় বড় টাকি, অনেক মজা হবে। ঠিক আছে, আমি একদম ভালোভাবে একদম ভুনা ভুনা করে নেব। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন একদম নেড়ে চেড়ে ভালোভাবে ভুনা ভুনা করে নিয়েছি। হ্যাঁ, একদম মশলাটা একদম মাছের সাথে একদম মিক্সড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা। এবার আমি আলুটা ভেজে রাখছিলাম, আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই মাছ যেহেতু ভেঙে যাবে, আমি আস্তে ধীরে একটু নাড়াচাড়া করে নিলাম। আস্তে ধীরে নাড়াচাড়া করে এবার আমি একটু দিয়ে দেবো, কি জানি ঠান্ডা পানি দিব না, আমি গরম পানি দেব। ঠিক আছে, এটা আমি গরম পানি করে রাখছি। এই গরম পানি আমি পরিমাণ মতো যতটা মানে ঝোল রাখবো ততটা পরিমাণে আমি এই গরম পানিটা দিয়ে দেবো। যে কোনো গোশে ভুনা তরকারিতে, ঠিক আছে, ডাউলে অনেকেই কাঁচা পানি দেন, একটু যদি গরম পানি দেন তাহলে কিন্তু এটা কিন্তু টেস্ট বেড়ে যায়। গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গোশের মধ্যে আমি কাঁচা পানি দিই না, গরম পানিটা দিই। অনেকে ডাউলের মধ্যেও দিয়ে দেয় কাঁচা পানি, তো গরম পানি দিলে টেস্ট বেশি হয়। তারপর আমি পরিমাণ মতো যে গরম পানি দিয়ে নেব। গরম পানি দিয়ে একটু যতটা জল লাগবে। তারপরে যে দেখতে পাচ্ছেন একদম আমি শুকনা শুকনা করে নিয়েছি।
যতটা ঝোল রাখবেন, টাকি মাছ যেহেতু একটু বোনা বোনা করবেন, এই জন্য আমি কিছু মশলা দিয়ে দেবো। এই জন্য আমি গরম মশলা, জিরা আমি ভেজে নিচ্ছি। বোনা তরকারিতে মশলা দিলে পরে ভালো হয়। বোনা তরকারিতে গরম মশলার এটা এই যে ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। এখন এই মশলার গুঁড়াটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমি অ্যাড করে দিছি, এই দেখুন ফাইনাল লুক। এই যে তৈরি হয়ে গেল টাকি মাছের বোনা। করলি না তো, ওই যে ডিশি ডালার পরে ওই ছবিটা দেখা, ছবিটা ওখানে অ্যাড করা যায় না, ছবিটা দেখায় তারপর করলাম এই যে আমার মাছের ফাইনাল লুক।